অনেকদিন ধরে পাকা আমের পুডিং বানাবো বলে আর বানানো হয়নি। শেষ পর্যন্ত আজকে বানিয়ে ফেললাম। তো আজকে রেসিপিটা কিভাবে বানালাম আপনাদের মাঝে শেয়ার করব। এটা কিন্তু অনেক সিম্পল ভাবে করেছি, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমের পুডিং বানানোর জন্য অবশ্যই আমাদের আম লাগবে। আগে এখানে আমি 2টা ছোট সাইজের আম নিয়ে নিয়েছি, ওগুলোকে আমি কিউব করে পিস করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমরা একটা ব্লেন্ডার জুস নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জুসে আমি আমগুলো অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যন্ত আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনির মেজারমেন্টটা বুঝে শুনে দেবেন। যে যত বেশি মিষ্টি খাবেন বা কম খাবেন সেই অনুযায়ী দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি জাল করা এখানে 250 গ্রামের মতো দুধ। এ পর্যায়ে আমি এখানে দিয়েছি এলাচের বীজের গুঁড়া। তো আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই অ্যাড করবে। আমার কাছে ছিল না বিধায় আমি এটা দিয়েছি। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডার জারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা সবকিছু খুব ভালো মতো ব্লেন্ড করে নেব, অর্থাৎ জুস করে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমার সবকিছু ব্লেন্ড করা শেষ। এই তো দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চলে যাচ্ছি অন্য স্টেপে। তো এখন আমরা যে বাটিতে পুডিং বসাবো সেই বাটিতে এখন ক্যারামেল তৈরি করে নেব। তো একটি পুডিংয়ের বাটিতে আমরা চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে লাল লাল করে ক্যারামেল করে নেব। দেখতে পাচ্ছেন লাল হওয়া শুরু করেছে। তো বেশি একদম ঘন লাল করতে যাবেন না, তাহলে কিন্তু এটা নিচ দিয়ে পুড়ে যাবে এবং খাওয়ার সময় পোড়া পোড়া গন্ধ থাকবে, একদমই খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা বাটিতে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এ পর্যায়ে আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, যে জুসটা তৈরি করে রেখেছিলাম, একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো ভালো মতো বাটিতে ছেঁকে নেব, যেন যদি কোনো দানা দানা ভাব থেকে থাকে যেন ছাঁকনিতে এগুলা নিচে বসে যায়, যেন বাটিতে আর না পড়ে, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো সব কিছু আমার অ্যাড করা শেষ। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সব কিছু একদমই করা শেষ, কমপ্লিট। এখন শুধু এটা পানিতে বয়েল করার পালা বাটিতে। এ পর্যায়ে প্যানে আমি একটা সুতি কাপড় দিয়ে দিলাম, এরকম ভাঁজ করে সুতি কাপড়টা দিয়ে দিবেন। এ পর্যায়ে এর উপরে বাটিটা বসিয়ে দিবেন। তো এ পর্যায়েও কিন্তু চুলাটা অফ থাকবে। তো এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লো টু হাই, অর্থাৎ কমও না একদম বেশিও না, চুলার আঁচটা এমন থাকবে। তো এ পর্যায়ে ছিদ্রতে আমরা একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি, যেন কোনো ভাপ না বের হয়। তো এটাকে 40 মিনিটের মতো আমি কুক করেছি। 40 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আসলে জিনিসটা কেমন হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। নর্মালি আমরা ডিমের পুডিং যেভাবে বানাই এর কালারটা কিন্তু এমন আসে না। আম দিয়ে করলে কিন্তু এত সুন্দর একটা কালার পাবেন এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আপনাদেরকে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে পিছনের সাইডটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ভালো লাগতেছে। আসলে পুডিং যদি মন মতো না হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো অনুরোধ রইল এভাবে একবার হলেও পুডিং বানিয়ে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করবেন। তো এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে খাবেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। গরম গরম খেতে, ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে এ পর্যন্তই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।